মেরাজের শিক্ষা আপনি বেশ কয়েকটি বলেছেন, পরবর্তীগুলো যদি বলেন। মেরাজের আরেকটি শিক্ষা হচ্ছে যে রাসূল বলেছেন তোমরা অপব্যয় করা যাবে না, কারণ জি। অপব্যয় হচ্ছে একটি শয়তানের হাসলত। পিতামাতার সাথে সদাচরণ করা লাগবে। এতিম অনার্থ যারা যারা ছোট্ট অবস্থায় যাদের পিতামাতা চলে গেছে, তাদের সম্পদ চাচাদের কাছে নিরাপদ ছিল, যখন তার বুঝ এসে গেছে তখন তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে মেরাজের একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে মেরাজের জেনা ব্যভিচার করা যাবে না। জি। যে জিনা করলে যে শরীয়তের যে আইন, সে আইন যদি প্রয়োগ তো ইসলাম তো এখানে আরো শক্তভাবে বলেছে লা তাকরাবুস জিনা, জিনা ব্যভিচার করা তো এটা অনেক দূরের কথা। জিনা ব্যভিচারের কোনো পথ তৈরি হয় এমন কোনো কাজ করা যাবে না, ধারের কাছেও যাওয়া যাবে না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে এই পথ কাছেও যাওয়া যাবে না। এই কারণে আল্লাহ বলছেন, কারণ জিনার কাছে যখন আপনি যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, কারণ আল্লাহ বলছেন যে যখন তোমরা গুনাহ করো তখন সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি মায়ুস হয়ে যাও। যদি ওই অবস্থা যদি আপনি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আপনার জন্য তো আবাদ জাহান্নাম হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিনার কাছেও যাওয়া যাবে না। এই জন্য রাসূল সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়েছেন যে তোমরা জিনার কাছেও কি করতে পারবে না, যেতে পারবে না। এটা মেরাজের একটা শিক্ষা। সম্মানিত ভাইরাও, আরেকটা শিক্ষা হচ্ছে অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। আজকে আমাদের দেশের অবস্থা দেখতেছেন, সারা পৃথিবীর অবস্থা দেখতেছেন, অন্যায়ভাবে মুসলমানদের উপরে যেভাবে স্টিমগুলো চালিয়ে দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে, ইসলাম এটা সমর্থন করে না। আল্লাহ নবী বলছেন যারা এটা করবে তারা বিনা হিসাবে জাহান্নামী, ওদের কিয়ামতের ময়দানে কোনো কি হবে না, হিসাব হবে না। যারা হত্যা করবে তাদের কি হবে না, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা। এই জন্য মেরাজের আরেকটা শিক্ষা হচ্ছে যে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আরেকটি শিক্ষা হচ্ছে মেরাজের অহংকার করা যাবে না, কারণ যখন মানুষ অহংকার করে আল্লাহ বলছেন যে সে ব্যক্তি যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। এই জন্য জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমি নম্র ভদ্র সভ্য হিসাবে এমনভাবে চলবো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে আমি চলবো, সেখানে আমি অহংকার করতে পারবো না। কারণ অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, এটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই জন্য অহংকার যারা করবে ধ্বংস অবশ্যই তাদের থাকবে। পৃথিবীতে দেখেছেন আপনি বিভিন্ন জালিম যারা অহংকার করে আমাদের মুসলমানের উপরে, আমাদের বিশেষ করে আফগানিস্তান, ইরাক এবং বিভিন্ন মুসলমান দেশকে যারা শেষ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সামান্য একটু এই যে লঞ্চ এজলেন্সে সামান্য একটু পাথরে আঘাত লেগে একটা পাথা থেকে আগুন সৃষ্টি হয়ে আজকের লঞ্চ এজলেন্স শেষ হয়ে গিয়েছে। তাহলে অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার হচ্ছে সেটা আমার গুণ, এটা পৃথিবীর কোনো মানুষই অহংকারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, অহংকার করতে পারে না। এই জন্য অহংকার থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ নবীর সবচেয়ে মেরাজের আরেকটা শিক্ষা হচ্ছে যে আমরা কি করব না, অহংকার করব না। এভাবে আরও 14টা বিষয় আছে। যে আরেকটা কথা আছে এখানে যে আমরা অপব্যয়ের কথা আসছে, জিনার কথা আসছে, ব্যভিচারের কথা আসছে। আল্লাহ তাআলা কিন্তু একটু কথা বলেছেন, আমরা যদি ছোট ছোট পাপ করি সেই ছোট পাপটাও আল্লাহ তাআলা কিন্তু কাল কিয়ামতে উপস্থাপন করবেন। আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে ইনশাআল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে আপনি যদি জাররা থেকে জাররা পরিমাণ, তিল থেকে তিল পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ ভালো কাজ করেন, সেটা কিয়ামতে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো আজকে তুমি তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য কেউ নেই। যখন আপনার হাতের মধ্যে আপনার এই কিতাবটা ধরিয়ে দেওয়া হবে তখন বান্দা পড়তে চাইবে না। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি জীবনে এত ছোট ছোট পাপ করেছি যেটা তো পৃথিবীর কেউ দেখে নাই। আমি গভীর রাত্রে অন্যায় করেছি, কেউ দেখে নাই। আজকে সেই ছোট্ট পাপ বড় পাপ সব কিছু আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল কেউ যদি ছোট ছোট পাপ করে এই পাপগুলো কিয়ামতের ময়দানে সে পাবে, আর এগুলোর জন্য সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এই পাপগুলো দেখে সে পড়তে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখটাকে বন্ধ করে দিবে। সেদিন তার হাতে কথা বলবে, ব্রেইনে কথা বলবে, চোখে কথা বলবে, তার এই 3.5 হাত যাচ্ছে সেদিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বাছার কোনো উপায় নেই, আইনাল মাপার ফালানোর কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন সীমানা দিয়ে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন, এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। নিঃসন্দেহে চমৎকার অনেকগুলো পয়েন্ট বললেন। মেরাজের একটি পয়েন্ট ছিল কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন, যদি বলতেন এটিও। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাদের জন্য যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমাদের জন্য যে 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, আমরা যদি সেটা সাদরে গ্রহণ করে বাস্তব জীবন আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আর কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে কানা মাই ফিল জান্নাহ, বিশ্বনবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবেন।